ক্যাবিনেটের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী মুখটাই কিন্তু তিনি নিজেকে তৈরি করে ফেলেছিলেন। তো আজকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু লড়ে যাচ্ছেন। রাজ্য সভাপতি নেই, তিনি নাকি কোথায় খুঁটি পুজো করতে গেছেন। সুকান্তবাবু কোথায় গেছেন আমরা জানি না, তিনি নাকি অন্য কোনো কাজে ব্যস্ত। এই যদি অবস্থা রাজ্যের হয়, শুভেন্দু অধিকারী ডাইনামিক ক্যারেক্টার এসেছেন, কিন্তু রাজ্যের প্রশাসন তৃণমূল মিলে যে একটা নেক্সাস তৈরি করে রাজ্য চালাচ্ছে, সেখানে গিয়ে একক শুভেন্দু কতটা পরিবর্তনের সহায়ক হবে সেটা কিন্তু একটা প্রশ্ন। হয় কিনা জানি না, একমাত্র ভরসার জায়গাটা এটা ঠিক, কারণ গণ আন্দোলন করে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী মুখটাই কিন্তু তিনি নিজেকে তৈরি করে ফেলেছিলেন। মানে আমি এটা আপনাকে বলি যে সিঙ্গুর নন্দীগ্রামের উত্তাল আন্দোলন চলছে 2007-08, সিপিএমের হারমাত বাহিনী লক্ষণ শেঠের গ্রামকে গ্রাম উজাড় করছে, রুখে দাঁড়ালো, মানুষকে সংগঠিত করলো কে? শুভেন্দু একটা নাম হয়ে গেছিল, মমতা অনেক পরে গেছে সেখানে আন্দোলন করতে। শুভেন্দু এমন একটা নাম হয়ে গেছিল, তোমাদের জানিয়ে রাখি যে আমরা তখন ছাত্র, নন্দীগ্রামে ওই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িঘর পুড়ে গেছে, ওরা পরীক্ষা দেবে কী করে, হারমাদরা পুড়িয়ে দিয়েছে। আমরা বই দিতে গিয়েছিলাম, মেধা পাটেকর, মর্ষিদা দেবী ছিলেন ওই টিমে। সেখানে আমরা বেশ কিছুদিন স্টে করেছিলাম, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রাম, সেখানে কোনো মুসলিম পরিবারে ছেলে হলে তার নাম রাখা হতো শুভেন্দু শেখ, শুভেন্দু আলম, শুভেন্দু মোহাম্মদ। শুভেন্দু ছিল ওখানকার একটা মুখ গণ আন্দোলনের। এবং মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমনও অভিযোগ যে প্রথম দেখা গেছে যে শুভেন্দুর জনসভায় লোক বেশি হচ্ছে, মমতার কম। এবং লড়াইটা তো ওখানে গিয়ে দলের অন্যতম এই ভয়ানক মুখটিকে মমতা ব্যানার্জি রাখবেন না, ভাইপোকে তুলতে হবে, কারণ এটা চ্যালেঞ্জিং পার্ট। একটা দলের মধ্যে দুটো এই ধরনের সাংঘাতিক মুখ থাকতে পারে না। ফলে তার তো অভিতব্য সত্য, তাকে চলে যেতে হলো, বা তাকে তাড়িয়ে দেওয়া হলো, বা সরে যেতে বাধ্য করা হলো। আজকে রাজ্য বিজেপির যে কঠিন দিন যাচ্ছে, সংগঠনহীন একটা কঙ্কালসার অবস্থা, সত্যি ক্রাইসিসে ভুগছে রাজ্য বিজেপি। সেই জায়গায় কিন্তু ওই মরুভূমির মরিচিকা বলে না, মরুভূমির মরিচিকা, ওই মরিচিকার মতন কিন্তু আজকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু লড়ে যাচ্ছেন। আমি আবারও বলছি যে সংগঠিত বেস রাজনীতি বিজেপির, তৃণমূলের মতন লিডার বেস পার্টি নয়, ক্যাডার বেস পার্টিতে কিন্তু একটা মুখ দিয়ে সাফল্য আসতে পারে, কিন্তু সেটা সার্বিক হয় না। ফলে বিজেপির বাকি নেতারা, বিশেষ করে আমরা নবান্ন অভিযানে দেখলাম, রাজ্য সভাপতি নেই, তিনি নাকি কোথায় খুঁটি পুজো করতে গেছেন। সুকান্তবাবু কোথায় গেছেন আমরা জানি না, তিনি নাকি অন্য কোনো কাজে ব্যস্ত। এই যদি অবস্থা রাজ্যের হয়, শুভেন্দু অধিকারী ডাইনামিক ক্যারেক্টার। আমি আবারও বলছি, তিনি রাজনীতিটা বোঝেন, গণ আন্দোলন করে উঠে এসেছেন, কিন্তু রাজ্যের প্রশাসন তৃণমূল মিলে যে একটা নেক্সাস তৈরি করে রাজ্য চালাচ্ছে, সেখানে গিয়ে একক শুভেন্দু কতটা পরিবর্তনের সহায়ক হবে সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ এটা তো একটা পরিষ্কার যে ঔরঙ্গজেব কে বলাই হতো এত বড় সাম্রাজ্য সামলাতেন যে দাক্ষিণাত্যে গেলে উত্তরে বিদ্রোহ হতো, উত্তরে গেলে দাক্ষিণাত্যে। এককভাবে একটা লিডার এইভাবে পেরে ওঠে না, একটা কোঅর্ডিনেশন দরকার হয়। কিন্তু তারপরেও আমি বলছি, পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম মুখ শুধু নয়, আগামীতে যদি কোনোদিন সাফল্য আসে, এই শুভেন্দুর হাত ধরেই আসবে ডেফিনেটলি। জানি না আরএসএস সেই দাবিটা মানবে কি না, কারণ আরএসএসের পলিসি মেকারের পদটা তো সবসময় আরএসএসের লোকজনই পায়। ব্যতিক্রম আছে, আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে এসে মুখ্যমন্ত্রীর পদটা পেয়েছেন, এভরিথিং ইজ পসিবল। কিন্তু শুভেন্দু এই মুহূর্তে এক এবং অদ্বিতীয়ম রাজ্যের বিরোধী দলনেতা, গণতন্ত্রের প্রতীক, কিংবা বলতে পারো আন্দোলনের মুখ, কিংবা বিজেপির মুখ, যাই বলো না কেন। একটা ছোট্ট বিষয় এখান থেকে একটা ফলো আপ কোশ্চেন না করলেই নয়। আমি শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি আমি নিজে কভার করেছি। সেখান থেকে তিনি আমি বারবার বলতে শুনেছি, তিনি একটা কথা বারবার বলছেন সাধারণ কর্মীদের উদ্দেশ্যে, বড় ভরসার জায়গা মনে রাখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, আর ছোট এবং ক্ষুদ্র ভরসা শুভেন্দু অধিকারী। মানে অন্য কোনো বঙ্গ নেতা বা কারো নাম তিনি নিচ্ছেন না, একেবারে প্রধানমন্ত্রীর পরের আসনটাই তিনি বঙ্গের ক্ষেত্রে নিজের নামটাকে স্ট্যাম্প করছেন। মানে এটা কি খুব বুঝে শুনে করছেন, নাকি কর্মীদেরকে ভোকাল টনিক হিসেবে ব্যবহার করছেন, কি মনে হয়? বুঝে শুনেই করছেন, কারণ মনে রাখতে হবে এখনও 294টা সিটে মুখ হচ্ছে মমতা ব্যানার্জি, তাই তৃণমূলের সাফল্যের কাণ্ডেইটাই মমতা। আজকের রাজনীতিটা হচ্ছে
ফ্রেশ ফ্রেশ পলিটিক্সটাকে এখানে প্রেফার করা হয়। একটা অন্যতম মুখ, যতই ক্যাডার বেস পার্টি হোক না কেন, মমতার বিকল্প মুখ যেদিন যতদিন না তৈরি হবে, মমতাকে হারানো মুশকিল আছে। আজও তাকে বলতে হয় আমি 294টা সিটে মুখ। ফলে ওইটাই মমতার মুখের বিকল্প মুখ হিসেবে নিজেকে তুলে আনতে চাইছেন মোদি। ভারতবর্ষের সমস্ত সিটের মোদি মুখ, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোদির সাবঅল্টার মুখ হিসাবে তিনি প্যারালাল একটা জায়গা নিজে তৈরি করে রাখছেন। এটাই এই এই কৌশলের পাঠ হিসেবে তিনি বারবার বলছেন এই রাজ্যে শুভেন্দুই শেষ কথা, বা তার বডি ল্যাঙ্গুয়েজ তাই বুঝিয়ে দিচ্ছে।